হ্যালো গাইস, আজকে ভাটুয়াতে একটা বন্ধুর বাড়িতে ইনভাইট আছে, তো সেখানে যাচ্ছি আমরা বন্ধুরা মিলে। তো আমার বন্ধুদের 4টের সময় আসার কথা, তো অনেক লেট হয়ে গেছে আসতে। তো নাজিরপুরে এসে অপেক্ষা করছিলাম, আমাকে ফোন করে নিয়ে যেত। এখানে এসে আমার বান্ধবীর সাথে দেখা, সুমনা। নমস্কার নমস্কার। হ্যালো গাইস, দেখো চিনতে পারো না, ইন্ট্রোডিউস করে দেবো পরে। এই আই এসে তো একটা ফোন করবি তো নাকি? দেখ অলরেডি ক্লিয়ার দেখা যাচ্ছেন তো। ওটা ওটা যাবো না। এই যে ফটো তুলবি কি? কই তুলছি তো। এই তো এই সব আমার কলেজ ফ্রেন্ড। আর কিছু বললাম না, অনেক কিছু বলা ছিল। চলো আজকে এই আমি পাঞ্জাবের সাথে নেমে যাবো। হ্যাঁ, এটা টাটা বাই বাই করো। অবশেষে আমরা চলে এসেছি আমাদের গাড়িতে। কো ওই বিড়ালটা কোথায় গেলি? ওট ও। তো বন্ধুর জন্য একটা শার্ট নিয়ে রওনা হয়ে গেলাম। 4টের সময় বেরোনোর কথা, তো এখন কটা বাজে? 6:45 বাজে। এই বিড়ালগুলো এখন নাকি বেরোয়। এই বাই কি গরম লাগছে। অবশেষে 3 বন্ধু মিলে ভাটুয়া রওনা দিলাম। নাজিরপুর থেকে গাড়ি ছেড়ে দিয়েছি, এবার যাচ্ছি। যেহেতু স্বপন ওই বাড়িতে অলরেডি আগের দিন পৌঁছে গেছে। তো বন্ধুরা হঠাৎ করে গাড়ি চলতে চলতে গাড়ির উপরে একটা তাল এসে পড়ে। তো সেই তালটায় খোঁজ করতে যাচ্ছি, যেহেতু খুব একটা বড় বিপদের হাত থেকে জানে প্রাণে বেঁচে গেছি। খুব মানে ভাগ্য খুব যথেষ্ট ভালো, কারণ 1 সেকেন্ডে অনেক কিছু হয়ে যেতে পারতো। তো বন্ধুরা এই তালটা মাথার উপর পড়তে যাচ্ছিল প্রায় 1 সেকেন্ডে। গাড়ির স্পিড যদি আর 1 সেকেন্ড থাকে, তাহলে গাড়ি আমাদের মাথা ফেটে যেত বা জায়গায় হয়তো মারা যেতে পারতাম। আরে কথা কবি কোথায় ছিল? আরে আমাদের নারিয়েল ফেটে যাচ্ছিল রে। আমি তো বিরাট বসা বেঁচে গেলাম, যে গাড়িতে ছিলাম, যে তালটা মাথায় পড়েনি, সামনে পড়েছে। মানে বিরাট খুব ভাগ্য আজ বেঁচে গেছি। 1 সেকেন্ডের ফাঁক। 1 সেকেন্ড হলে তোর মাথায় পড়তো না আমার মাথায় পড়তো। সত্যি তো তাই। ওরে বাবারে, দাঁড়া একবার আসো, আসো দেখে যাও কেমন পজিশনে আমরা ছিলাম। এই দেখো এই জায়গাটা তাল পড়েছে। হ্যাঁ, এইখানে তাল পড়েছিল, এই জায়গাটাতে আমি বসে। দেখো গাড়িটা কি অবস্থা হয়ে গেছে। এই জায়গাটাতে আমি বসে আছি, এই জায়গাটাতে বাকি বসে আছি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা পজিশনটা একবার দেখে দিচ্ছি যে কি ভয়ঙ্কর বিপদ হতে পারতো আজকে। তো আমরা এখানে বসছি, আমাদের মাথার ঠিক সামনেই 1 সেকেন্ডের জন্য আমাদের জীবনটা বেঁচে গেছে। 1 সেকেন্ডের আগে করলে এই কাজটা ভেঙে যায়, এবং 1 সেকেন্ড পরে থাকলে আমাদের মাথার উপরে তালটা পড়ে। তো আমাদের বিশাল বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম আমরা। ভাবছি তোর মাথার কথাটা যদি ভেঙে ফেটে যেত কি হতো। 1 সেকেন্ড স্পিডটা বেশি থাকলে আমার নারকেল ফেটে যায়। তোর মাথা ফেটে যেত, কিংবা আমাদের তো খুব সমস্যা হতো। সত্যি প্রচন্ড ভয় পাইছি। আমার মানে বেঁচে গেলাম, বিরাট ভাগ্য। এই 7টা বেজে গেছে, বিরাট সাতটা অনেক বেজেছে, 7টা বেজেছে। তো আজকে লাকটা যথেষ্ট ভালো ছিল, নয়তো জান আজকে যেত একেবারে 100% শিওর। তাল আমার নারকেল ফেটে যাবে। আজও করে গাইস, তো আজকে বিশাল বাজা বাজলাম। এই দেখো কি অবস্থা হয়ে গেছে। দেখো জায়গাটা দেখো কেমন ফেটে গেছে। এই জায়গাটা পুরো হয়ে গেছে, পুরো এখানে দেখো কাঁচটা কত লুজ। এখানে পড়লে আমাদের নারকেল আজকে ফেটে যেত। কাঁচটা ভেঙে এখানে এই যে কাঁচটা ভেঙেছে, চাপ আছে, এই চাপে এই কাঁচটা ভেঙেছে। কতটা? হ্যাঁ, এখানে একটু কাঁচটা ভেঙে গেছে। জায়গা বজরং বলি বাঁচিয়ে দিয়েছে একটুখানি। পুরি কপাল, টাকা খরচ হবে ভাবছি, কিন্তু না, এই যে প্রাণে বেঁচে গেছি এটা কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ, সামনে কোথাও হসপিটালও নেই, একটু যাবো, বা ডাক্তারও নেই। বিরাট বাঁচলাম সত্যি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। জয় বজরং বলি, জয় শ্রীরাম। তো উই নিড টু গো। চলো আজো আমরা আসি। হ্যালো গাইজ, এই দেখো আমরা এখন পৌঁছে গেছি। লাইট বন্ধ কর। এটা ভাটুপাড়া, এটা সেই পিন্টু হালদারদের বাড়ি, আমাদের বন্ধু বেতাই কলেজের। একসাথে পড়তাম আমরা। এখানে সামনে রেখেছে, হ্যাঁ চলে এসছি বন্ধু আমরা। এই দেখুন একটা খুব সুন্দর বাড়ি না মন্দির আমরা জানি না, তবে চেষ্টা করছি বাড়ি কিনে ফেলবো। এরকম একটা বাড়ি বলছি যখন কিনবে, আমার বন্ধুর ইচ্ছা আছে। হ্যাঁ, এটা একটা বাড়ি, অবস্থাশালী বাড়ি। আমি ভাবছি এটা শ্বশুর
বাড়ি বানাবো, দেখা যাক কি হয়। আরে স্যামরা এই যদি কিনে তো আমার বাইরে দুই তলা বাড়ি করছি, সেই বাড়িতে থাকবে কিনা? তাই তো, এটা একটা বড় বিষয়। রাস্তা খারাপ, এত রাস্তা খারাপ না, আমরা ঘেমে গেছি সত্যি। এত চারিদিকে খোলামেলা আছে কিন্তু হাওয়া একটু আসবে, সেটা হাওয়া আসছে না, সত্যি খুব খারাপ লাগছে। আমার এই বন্ধুটা খুব যথেষ্ট লাজুক, তো সহজে কিছু বলতে চায় না। অনেকদিন পরে আসলাম, এর আগেও একবার এসেছি, দেখি যাই, আনন্দ আনন্দ করি একটু। তো ফাইনালি চলে এসেছি আমরা এখানে ওদের পিন্টুদের বাড়ি ওই জায়গাটায়। তো আমরা গাড়িটা একটু সেফ জায়গায় রাখলাম। তো এখানে একটা বাড়ি, যেহেতু বাড়ির খুব সুন্দর দেখতে বাড়িটা, তো এখানে গাড়িটা রাখলাম যেহেতু দেখো বাড়ির গেটটাও খুব সুন্দর। চলো আ যাও। তো দেখতে পাচ্ছ আমাদের কি ভোলা মন, তো আমরা গাড়ি রেখে চলে আসছি। তো দেখছি গাড়িতে চাবি রেখে চলে এসেছি। তো গাড়ি থেকে চাবি নিয়ে তারপর আবার আমার বন্ধু বাড়িতে রওনা হয়ে গেছি। গাছ চালাই দিছি। তো পিন্টুর জন্য কিছু একটা ড্রেস নিয়েছি, জানি না পছন্দ হবে কিনা। দেখি 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 পিন্টু এদিকে আয়, কাম হিয়ার, আমরা তো জয়েন করি। এই যে দেখো গাইস, আমার বন্ধু পিন্টু, অনেকদিন কলেজে, আজকে 8 বছর পরে দেখা। তো এর দাদু মারা গেছে, আমাদের খুব ভালো লাগছে, অনেকদিন পরে দেখলাম, যদিও তো অনেকদিন পরে আসলাম যেহেতু এখানে ফার্স্ট টাইম। তো এরপরে আমরা বাড়ির মধ্যে প্রবেশ করলাম। তো আস্তে আস্তে ঘরের মধ্যে যাচ্ছি, যেহেতু ঘরেতে বসতে বলেছে। তো আমি এই বাড়িতে যেহেতু ফার্স্ট টাইম আসছে, আমার বন্ধুরা এর আগে এসছে। তো তারপরে আর বাইরে যা প্রচণ্ড গরম পড়ছে, তো আমরা ঘরে বসে পড়লাম। তো এখন কটা বাজে? হচ্ছে ব্যাপার। 9:30। তো এখন এখানে আমরা অপেক্ষা করছি। ওদিকে আমাদের একটা বন্ধু একটু খাবার টাবার দিচ্ছে। এই দেখো গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে। তোর তোর গার্লফ্রেন্ড কোথায়? হ্যাঁ বুঝলাম। তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তো দেখতে কত সময় পৌঁছাই। হ্যালো গাইস, এই দেখো এক কমেন্ট কর, কালকে এসছে, তো কাজে ব্যস্ত ছিল, বাবা ঠিক কর। একে বিয়ে দিতে হবে, একটা ছেলে দরকার, না সরি একটা মেয়ে দরকার, অবশ্য আমার জন্য দরকার। তুই তো থেকে যাবে তাই না? থাকবি তো, ওকে। আশা করি এখানে মানে একটা লার্কিলোরকে পটায় ফেলাইছে, সেজন্য আমাদের ভুলে যাচ্ছে। ওই বাদে থেকে যাও, এই দেশে জামাই হয়ে যাও। আমরা হ্যাঁ সমস্যা নেই, আমরা সিঙ্গেলই মরবো। দূরে বৌদি এটা দিল আমার, এই 2 দিনই এরকম 2 দিনে এরকম পরিস্থিতি। তাও তোদের দেয়, আমাদের কিছু দেয় না। এবার দেখতে দেখতে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়। এখন রাত বাজে 12টা। যেতে যেতে দুটো বাজবে নিঃসন্দেহে। এই যে বাচ্চা ছেলেটা আছে, টাইমে টাইমে খাবার খায়। আজকে রুলস ব্রেক হয়ে গেছে, কি করবে কে জানে। তুই কি করতেছিস? হ্যালো গাইস, দেখো 12টা বাজতে চলছে, আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই। আমার ভাগ্নি বলেছিল সোমবারে তো নিরামিষ খাও, তো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কি খাবে। তো আমি কিছু বলিনি। এখন দেখো 12টা পার হয়ে যাচ্ছে প্রায়। তো 12টা পার হয়ে গেলে সে সোমবার থাকছে না, মঙ্গলবার হয়ে যাচ্ছে, সেই হিসেবে আমরা খেতেই পারি। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি এবং অবশেষে আমাদের অপেক্ষা শেষ। থালা গ্লাস দিয়ে গেল। তো এখন আমরা কন্টিনিউ খানা শুরু করে দেবো। জিরে ভাজা। হ্যালো গাইস, ফাইনালি 12টা পার হয়ে গেছে, এখন খেতে পারি। হা হা, চলো। তো শুরুতেই আমাদের গরম ভাত সাথে ঘি দিয়েছে। তো গরম ভাতের সাথে ঘি একটা দারুণ একটা ব্যাপার। তো তারপরেই চলে আসলো মুগ ডাল।
তো হ্যাঁ ওটা দিয়ে আমরা শুরু করলাম। তো বন্ধুরা আর দেরি করতে পারছি না, যেহেতু পেটে ছোটো ডন মারছে, তো আমরা এখনই শুরু করব। ওকে, তো ফাইনালি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন পুরো দেখো সবাই একেবারে শান্ত হয়ে গেছে, যেহেতু অনেকটা দখল গেছে, সারাদিন অনেক গরম ছিল ওয়েদারটা। খাওয়ার পরে তৃপ্তি পেলাম। মজা আ গয়া বডি বিল্ডার আর পালাচ্ছেন লাইভে, এই তো এটাই তো থাকবে। ভাই আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, তো ফাইনালি সব হয়ে গেছে। এখন রাত 12:30 বাজে। এখন যাবো, যেতে যেতে হয়তো 1 ঘন্টা লাগবে। চলো চলতে। এবার আসছি, বিদায় জানাচ্ছি বেটাই ভাটুপাড়াকে। সঙ্গে আছে এনবিএস অর্থাৎ বাপি, মানে আছে যদি ভক্ত, আর আমি তো বাপি আছি। আমরা 3 সুর। ঠিক আছে। নীতিশের আবার প্রচণ্ড ভূতের ভয়, তো ও গাড়িতে উঠেই, যেহেতু রাত অনেক হয়ে গেছে, তো গাড়ির মধ্যে হরে কৃষ্ণ গান চালিয়ে দিয়েছে এবং গান শুনতে শুনতেই আমরা চলছি। গান শুনতেও ভালো লাগছে। তো নীতিশের বাড়ি কাটালে পুরাতন বাজার এবং বাপের বাড়ি একটু সামনে, ওকে দিয়ে আসবো। একেও নামিয়ে দিয়ে এখন চলে যাবো। ঠিক আছে, চলো গাইস, যা সাবধানে যাস। হ্যালো গাইস, मैं एनबीएस और हमारा चैनल एनबीएस ग्रुप ब्लॉग। तो আজকে অনেক মজা করলাম, তো অনেক কিছু করেছি, অনেক জায়গায় গিয়েছি। যে আমাদের বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, পেন্টুদের বাড়িতে, সেখানে ওর দাদু মারা গেছে, সেখানে গেলাম। তো বন্ধু বান্ধব অনেকের সাথে দেখা হয়েছে, আর অনেক বন্ধুরা যারা অ্যাবসেন্ট ছিল, তো আসেনি, অনেক সমস্যার জন্য আসেনি তারা। তো আজকে সবাইকে এই করে দেখো, আজকে টাইম হয়ে গেছে 1:05। তো যেতে যেতে সবাইকে যাদের বাড়ি পৌঁছে দিয়ে এখন আমি বাড়ি যাব। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ওকে বন্ধুরা, টাটা বাই বাই। আর অবশ্যই করে লাইক করবে, আমার সাথে জুড়ে থাকবে, আর সবাই সাবস্ক্রাইব করবে অবশ্যই করে। ওকে।